নির্মম নিষ্ঠুর রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি। এটা আমরা অতীতেও দেখেছি। শেখ মুজিব কোনো দুর্নীতিবাজকে সাজা দেননি। শেখ মুজিবুর রহমান সাহেব কোনো চোরাচালানিকে সাজা দেননি। শেখ মুজিবুর রহমান সাহেব তার পাশে লুটপাট করা তার নেতাদেরকে কোনো শাস্তির আওতায় আনেননি। শুধু মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন আমার চতুর্দিকে চাটার দল। মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয় না। সেই ব্যবস্থাটা নেয় বিরোধী দলের উপরে, প্রতিপক্ষের উপরে, যেই কারণে আজকে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, অত্যাচারে জর্জরিত হয়ে গেছে নানা দিক থেকে। তারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কথা বলার স্বাধীনতার অধিকার থেকে, রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে যেখানে জনগণের অধিকার, সেখানে আজকে আওয়ামী লীগের একচেটিয়া অধিকার তারা প্রতিষ্ঠা করেছে। অনাচার, অনিয়ম, অত্যাচার এবং অসৎ যত কর্মকাণ্ড রয়েছে সব কিছুতে পুরো দেশটাকে একটা গ্রাস করে ফেলার মতো অবস্থা হয়েছে। এই দেশ এইভাবে চলতে পারে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা যুদ্ধের যে মূল্যবোধ, যে চেতনা, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই জায়গা থেকে যোজন যোজন মাইল দূরে রাষ্ট্রকে নিয়ে গেছে এই আওয়ামী লীগ। এদেরকে ঠেকাতে না পারলে, এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। যারা কথায় কথায় যুক্তি দেখায়, ভারতে এই না হলে আমাদের কি হবে, ভারতে এই না হলে আমাদের কি হবে, তাদেরকে বলতে চাই ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে, এই নীতিতেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। ভারতের সঙ্গে কোনো ট্রানজিট নয়। আজকে আওয়ামী লীগ সভানেত্রী জাতীয় সংসদে যা বলছেন, এই কথা বিকৃত ব্যাখ্যা। তিনি বলছেন ট্রানজিট দিলে ক্ষতি কি? ট্রানজিট বলে কোনটাকে? এক দেশ থেকে ঢুকবে, মাঝখানে আর এক দেশ হয়ে আরেকটি দেশে চলে যাবে, সেইটা হলো ট্রানজিট। কিন্তু আজকে ভারত কি চাচ্ছে? ভারতের সঙ্গে সরকার কি চুক্তি করেছে? ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে। এটা ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না। গতকালকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাভারে তাদের জনসভায় বলেছেন, আবার বলেছেন খেলা হবে, খেলা খেলা আবার শুরু হবে, অমুক জায়গায় খেলা হবে, তমুক জায়গায় খেলা হবে। এত খেলাধুলার ইচ্ছা, তারপরেও কারো কারো সংসার টেকে না, চলে যায়, একাকী নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। এত যখন খেলাধুলা করার ইচ্ছা, রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না। আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায়, মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদরোগের যারা রোগী তারা বাজারে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ দুবেলা ঠিকমতো খাওয়ার জন্য যে প্রোটিন তার শরীরে দরকার, সেইটা এখন সংগ্রহ করে খেতে পারে না। তার মধ্যেও বড় বড় কথা, তার মধ্যেও নিজেদের যা খুশি তাই করা, এই পরিকল্পনার মধ্য দিয়ে যে সরকার এগুচ্ছেন, তারা নিজেরাই নিজেদের জন্য যে গর্ত করেছেন, সেই গর্তে পড়ার লক্ষ্যেই তারা যাচ্ছেন।